এসেনশিয়ালি আমাদেরকে এনশিওর করলো যে $150 মিলিয়ন একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে। তার চেয়েও বড় কথা যে 15,000 লোকের আশা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে। দেশের ভেঙে পড়া অর্থনীতি আর ডুবন্ত প্রায় বিনিয়োগ খাতকে অনেকটা সেচে তুলছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যিনি ডক্টর ইউনূসের এক ফোন কলেই আয়েশে জীবন ছেড়ে ছুটে এসেছেন আপন ভূমি বাংলাদেশে। এরপর ডক্টর ইউনূস তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন। দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক বাজিমাত করছেন তিনি। শেষ কবে এমন একজন স্মার্ট জ্ঞানসম্পন্ন লোক সরকারে দেখেছেন মনে পড়ে কি? ইতোমধ্যে কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী, যোগ্যতা আর বাচনভঙ্গি দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন আশিক মাহমুদ। নেট দুনিয়া থেকে চায়ের আড্ডা, সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত প্রায় সব শ্রেণীর মানুষের প্রশংসায় ভাসছেন এক কথায় সর্বত্রই এক ব্যক্তির প্রশংসার জোয়ার। সম্প্রতি আশিক মাহমুদের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরছেন। গত বছরের 12 সেপ্টেম্বর আশিক মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরে গত 7 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই কাজ আগাচ্ছেন যেন ঝড়ের গতিতে। জনমুখী কাজের স্বীকৃতিস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার শিখরে উঠে এসেছেন আশিক মাহমুদ। সাধারণ মানুষ তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে এবং অনেকেই তাকে আসল নায়ক হিসেবে আখ্যা দিচ্ছেন। দায়িত্ব নিতে না নিতেই স্টারলিংক নিয়ে এলেন, নাসার সাথে চুক্তি সম্পন্ন করলেন, বিনিয়োগ হিসেবে এনডিবির সঙ্গেও চুক্তি করলেন। এছাড়া এনডিবি আরো $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে এমন আশ্বাসও নিলেন আশিক মাহমুদ। বাংলাদেশের জন্য 5টি বিশালাকার মালবাহী জাহাজ কিনেছেন। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগে 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালু করলেন। ইতোমধ্যেই 10টি বৃহত্তর ইকোনমিক জোন তৈরির কার্যক্রম চালু করেছেন। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসারও নিশ্চয়তা দিলেন আশিক মাহমুদ। মাত্র কয়েকদিনেই আশিক মাহমুদের এত সফলতা। যদি 365 দিন কাজ করার সুযোগ পান, তবে আজকের বাংলাদেশকে কোন রূপ দেবেন তিনি, যিনি এই বাংলাদেশের জন্য $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসার প্রসেস শুরু করেছেন। কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে তার এই উদ্যোগ বাস্তবায়িত হলে। তাহলে বেকারত্ব নিয়ে বাঙালির আর হা হুতাশ থাকবে না। তাই বলাই যায় বাংলা ও বাঙালির আসল নায়ক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।